তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ 1-এ বেঙ্গলি চুজ করেছি, সেখানে 15 নাম্বার থাকে গদ্যাংশ আর পদ্যাংশ, এই দুটো মিলিয়ে 15 নাম্বার থাকে, আর বাকি 15 নাম্বার কি থেকে থাকে? পেডাগজি থেকে। তো 15-র মধ্যে আমরা প্রথমেই গদ্য একটা দেখছি, এই গদ্য থেকে প্রশ্ন এসেছে 9টা। কি প্রথম প্রশ্নটা বলেছে, স্বামী বিবেকানন্দের মতে প্রকৃত শিক্ষা কি? এই গদ্য দেখে আমাদেরকে বলতে হবে যে ওর মতে প্রকৃত শিক্ষা কি। দেখো, বলতেন শিক্ষা হলো মানুষের মধ্যে তার আগে থেকেই পূর্ণতার প্রকাশ, যা আগে থেকে আছে সেটারই পূর্ণতা হিসেবে প্রকাশ পাবে। তাহলে এটা কি হলো? মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ, অপশন বি। সেকেন্ড অপশন বলেছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোন বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়? পুঁথিগত বিদ্যা, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না। তারপরে বলছে প্রকৃত শিক্ষা মানুষকে কেমন করে তোলে? স্বাবলম্বী। প্রকৃত শিক্ষা মানুষকে স্বাবলম্বী করে তোলে। কোন মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে সৃজনশীলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? মাতৃভাষা। তারপরে হচ্ছে পূর্ণতা শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? ও আচ্ছা আচ্ছা, একাগ্রতা শব্দটির সঠিক বিশ্লেষণ রূপ কোনটি? বিশেষণ। বিশেষণ মানে অ্যাডজেক্টিভ চাইছে। একাগ্র, হ্যাঁ, অ্যাডজেক্টিভটা হচ্ছে একাগ্র। একতার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, একাগ্রিত হবে না, একাকিত হবেও না। হুম 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 একাগ্রই হবে। এটা বুঝতে পেরেছো তো বিশেষণটা? ব্যাস, আর বেশি ঘেটো না। পূর্ণতা শব্দের সঠিক বিপরীত শব্দ? এখানে পূর্ণতা কোথায় আছে? পূর্ণতার প্রকাশ। তাহলে আমার মনে হয় এটা অপূর্ণতাই হবে। কারণ এই অনুযায়ী শূন্যতা হচ্ছে না, কিছু শূন্যতা মানে দাঁড়াচ্ছে না। ওটা বিপরীত শব্দই। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা রেখাঙ্কিত পথটি মানে মাধ্যমে, এটা কোন কারক? ফোন সাইলেন্ট করো তো সবাই। কি হবে মাধ্যমে? এটা করণ। কি কি কারক পড়েছিলাম? কর্তৃকর্ম, করণ, অপাদান, অধিকরণ, আর নিমিত্ত বা সম্প্রদান। কর্তৃকর্ম তো সহজ ছিল, যে কাজ করছে সে কর্তৃ, যেটা করছে কর্ম। করণ ছিল যেটার মাধ্যমে হচ্ছে, হাতের দ্বারা হচ্ছিল। তাহলে এখানে হচ্ছে কি মাতৃভাষার মাধ্যমে মানে মাতৃভাষার দ্বারা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি করণ কারক। চরিত্র গঠন শব্দটির ব্যাসবাক্য সমাস কোনটি? চরিত্রের গঠন, একদম তৎপুরুষ। চরিত্র গঠন তো হবে না, সেটার মানে দুটো দাঁড়ায় না। গঠনের নাই চরিত্র, এটাও ভুল। চরিত্র গঠন করেন যিনি, সেটাও তো বোঝাচ্ছে না। তাহলে চরিত্রের গঠন। অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষার মূল উদ্দেশ্য চরিত্র গঠন ও স্বাবলম্বী হওয়া। এরপর হচ্ছে পদ্যাংশ। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিয়েছে, বলছে আকাশ কবিকে কি শিক্ষা দিয়েছে? উদার হতে। কবি কার কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র পেয়েছেন? বায়ু। পাহাড়ের কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? মৌন মহান। মৌন মহান। কঠোর কই নেই তো। মৌনমোহন শব্দ কথাটির অর্থ কি? গম্ভীর ও উন্নত, একদম। উদার শব্দের সমার্থক শব্দ? সমার্থক বলেছে, মহৎ বা প্রশস্ত। খোলা মাঠ কবিকে কি হওয়ার উপদেশ দিচ্ছে? উদার। দিল খোলা হতে, রাইট, দিল খোলা হতে, দিল খোলা হতে। এবার হচ্ছে আমাদের পেডাগজি, 15 নাম্বারটা। এখানেই আসল গল্পটা হবে। বলছে শিশু যখন ব্যাকরণগত নিয়ম ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভাষা শেখে তাকে কি বলা হয়? ভাষা অর্জন বা অ্যাকুইজিশন। এটা কি হয়? সাবকনসিয়াস মাইন্ডেই হয়। এটা সংক্রান্ত একটা ডিভাইসের নাম বলো। ল্যাড। ল্যাডের ফুল ফর্ম? ডিভাইস। কে বলেছিল এর কথা? চমস্কি। এটা কখন অ্যাক্টিভ থাকে?
ছোটবেলা না, Early childhood. না মাতৃগর্ভে তো ভাষা শিখে বেরোতো তাহলে। আর্লি চাইল্ডহুড, একদম ঠিক, আর্লি চাইল্ডহুডে। LSRW কৌশলের মাধ্যমে উৎপাদনমূলক মানে প্রোডাক্টিভ স্কিল কি কি? Productive skill হবে হচ্ছে শোনাও বলা বলাও লেখা। শোনা কেন? হবে না। বলাও লেখা, বলাও লেখা, বলাও লেখা। আচ্ছা ভুল মানে বুঝেছি। বলাও লেখা। অপশন সি বলাও ইংলিশে লেখা। করে হঠাৎ করে বাংলায় বললে কি করে পারবো? তো এখানটাতে যেমন প্রোডাক্টিভ আছে কি না, ওখানে প্রোডাক্টিভ লেখাটা নাও থাকতে পারে, উৎপাদনমূলক দক্ষতাই থাকবে। কেস খেয়ে যাবো। হয়ে যাবে মানে কি উৎপাদন করছো কিছু? LSRW দেখলেই মনে পড়বে, গ্রহণমূলক, উৎপাদনমূলক। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ভুল করাকে শিক্ষক কিভাবে দেখবেন? স্বাভাবিক অংশ, একদম। আরেকটা কি হলো 17 বলাও লেখা। বলার লেখা বলছে মানে কি, কিছু প্রডিউস করছে, লিখছে মানে প্রডিউস করছে। শোনা আর যেটা পড়া সেটা আমরা রিসিভ করছি, রিসেপটিভ। তারপরে হচ্ছে আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ মেথড। এটা কি ছিল? একটু এক্সপ্লেন করে দাও। আরোহী, অবরোহী। আরোহী না, অবরোহী আর আরোহী দুটো ছিল। এটা বাংলাতে বলা হয়নি, ঠিক আছে, রাখছি। চলো বুঝিয়ে দিচ্ছি। একটা আমি সিম্পল গল্প দিয়ে দিচ্ছি যেটা তার ভুল না। থেকে সাধারণ সূত্র। হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ। ডিডাকটিভ এটাকে আমরা কি বলছি? আরোহী, ধীরে ধীরে উপরে উঠছে এটা। দীর্ঘিকার আছে তো, হ্যাঁ। আর এটা হচ্ছে কি অবরোহী। সূত্র থেকে উদাহরণ হবে না এটা? কি করে মনে রাখবে? এটা ফিক্সড নাকি? না, ডিডাকটিভের সঙ্গে আমি একটা ওয়ার্ড বলেছিলাম, রিডিউস। রিডিউস ডিডিউস হয় না? রিডিউস করা মানে ভাঙা, তাই তো? এখানে প্রথমে একটা দেওয়া থাকে কি সংজ্ঞা। সংজ্ঞা থেকে ভেঙে ভেঙে আমরা কিসে যাই? উদাহরণে যাই। এরকম অনেকগুলো উদাহরণ আমরা পাই, তাহলে সংজ্ঞাকে ভাঙছি আমরা, মানে সেভাবে মনে রাখার জন্য, তাই তো? আচ্ছা, আর ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনডিউস করা। তুমি একটা খুব ভালো ছেলে, তোমার পাশে অনেকগুলো সাধারণ ছেলে আছে, তারা কি হয়ে যাবে তোমার জন্য? ভালো হয়ে যাবে। এটা বলেছিলাম না, ইনডিউসের গল্প। তো ইন্ডাকটিভে কি করা হয়, বাচ্চাকে ডাইরেক্ট সংজ্ঞা না বলে বাচ্চাকে কি দেওয়া হয়? বাচ্চাকে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়। হ্যাঁ, অভ্রদীপ স্যার যেটা করছিল, ফ্যামিলি বলছিল। তো উদাহরণ থেকে আমরা কোন জায়গায় পৌঁছে যাই? আমরা পৌঁছে যাই হচ্ছে সংজ্ঞাতে। সংজ্ঞাতে। তাহলে এটা হয়ে গেল ইন্ডাকটিভ বা আরোহী। হ্যাঁ, ওটাও করা যেতে পারে। মানে আরোহী আর অবরোহীর জন্য বলছো? উপরে তুমি ডি রেখেছো, ডি থেকে ভাঙতে ভাঙতে যাচ্ছে। হ্যাঁ, তো many examples, many steps, I হচ্ছে, আর একদম উপরে মাথার উপরে ডি, আর অ্যালফাবেটিক্যালি ডি আগে আসে পরে আই আসে। সব মনে রাখতে পারো, বুঝছো ব্যাপারটা? আমার ফোন এসেছে। কেটে গেছিল কি ভিডিও? কে ফোন করেছিল? 77701 নাম দেখাচ্ছিল? ঠিক আছে। আচ্ছা, বলছে ডি অ্যালফাবেটিক্যালি প্রথমে আসে তাই ডি উপরে, আই অ্যালফাবেটিক্যালি পরে আসে তাই আই নিচে। এবার হলো এখান থেকে তুমি সংজ্ঞা তৈরি করতে 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 উপরের দিকে যাচ্ছ, মানে উদাহরণগুলো নিতে নিতে উপরে যাচ্ছ। সেই জন্য এটা কি হলো? আরোহী পদ্ধতি, আরোহণ করছো, ঠিক আছে? আর ডিডাকটিভ তুমি ভাঙতে ভাঙতে নিচে যাচ্ছ, ওই জন্য এটা কি হলো? অবরোহী পদ্ধতি। সমঝে? হ্যাঁ, ক্লিয়ার? আরোহী, অবরোহী। আরেকটা তোমাদের যেটা নিয়ে বারবার প্রশ্ন আসছে, ট্রান্সডাকটিভ। কি এটা? রেখা বোঝাও তো, তুমি পরিষ্কার করে বোঝাও না, তুমি তো পারো। ভয় পেয়ে লাভ নাই, বলো। বলো।
কেন? বোঝাও বোঝাও বোঝাও। এক্সাম্পল দাও ট্রান্সডাক্টিভের। বল না রে ভাই। অভিমান হয়েছে উপরে হয়েছে অভিমান। আচ্ছা অন্য কেউ বলো ট্রান্সডাক্টিভ, যারা বুঝলে। ভুলভাল না, যেটা বাচ্চা বলে সেটাই। হুম হুম ট্রান্সডাক্টিভ মানে বাচ্চারা একটার সঙ্গে অন্য কিছুর কম্পেয়ার করে দেয় যেখানটাতে লজিক থাকে না। দেখো এইগুলোকে একটা সিম্পলি ভাবা যায় যে জেনারেল থেকে স্পেসিফিক হচ্ছে, স্পেসিফিক থেকে জেনারেল হচ্ছে। সংজ্ঞাটা কি জেনারেল না স্পেসিফিক? সংজ্ঞা কিন্তু জেনারেল, মানে যেটা সবার উপরে অ্যাপ্লাই হয়, বুঝলে? আর উদাহরণটা হচ্ছে স্পেসিফিক। তাহলে ইন্ডাকটিভে কি হয়, স্পেসিফিক থেকে আমরা কিসে যাচ্ছি? জেনারেলে। ঠিক আছে, স্পেসিফিক কিন্তু সংজ্ঞা নয়, সংজ্ঞা সবার উপরে অ্যাপ্লাই হয়। আর ডিডাকটিভে কি হয়, সংজ্ঞা থেকে আমরা উদাহরণে যাচ্ছি, মানে জেনারেল টু স্পেসিফিকে যাচ্ছি আমরা। পরিষ্কার তো? আমি ছোটবেলা মানে আমি আগে ভাবতাম যে স্পেসিফিক মানে সংজ্ঞা, স্পেসিফিক মানে কিন্তু সংজ্ঞা নয়। স্পেসিফিক মানে হচ্ছে যে কোনো স্পেসিফিক একটা উদাহরণ, জেনারেলটা যেটা সবার উপরে যাচ্ছে। ট্রান্সডাক্টিভে যেটা হয় সেটা স্পেসিফিক থেকে স্পেসিফিক চলে যায়, কিন্তু সেটা ভুলভাবে যায়। এটার উদাহরণ হচ্ছে বাচ্চা যখন ভাবে যে সূর্য অস্ত গেছে বা সূর্য ডুবে গেছে, যখন ও শোনে, তখন ওর ডোবা মানে নর্মালি কি জানে, কোনো কিছু জলে ডুবে যাওয়া। যায় না, কে দিয়েছিল? যখনও ভাবে যে সূর্য ডোবা, তখনও ভাবে কি যে সূর্য জলের মধ্যে ডুবে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তো সূর্য ডোবে না, তাই না? এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে প্রশ্ন কবিতাটা। বা এটা হতে পারে, ধরো বাচ্চাটা আমার বাড়ি থেকে তোমার বাড়ি আসছে, তো ভাবছে যে ওর সাথে সাথে চাঁদটা বা সূর্যটা আমাদের সাথে আসছে, যেহেতু ও দেখছে, তো কিন্তু সেটা তো সেটা অ্যাকচুয়ালি হয় না। এগুলো সবই ট্রান্সডাক্টিভ রিজনিং। বুঝলে? তিনটা গল্প, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, ট্রান্সডাক্টিভ। ক্লিয়ার? আর এখন গ্রামার পড়ানোর জন্য কোনটা সব থেকে বেশি উপযোগী? আরোহী, ইন্ডাকটিভ। বুঝলে? তবে আমি যখন নোটটা দিলাম ওখানে লেখা ছিল দেখবো একটা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, দুটো মিলিয়ে ওই মেথডটা এখন বেশি অ্যাপ্লাই। চলো। তারপরে হচ্ছে নীরব পাঠের সুবিধা, বড় সুবিধা, দ্রুত গতি। রেমেডিয়াল টিচিং কাদের জন্য? যাদের সেখানে বিশেষ গ্যাপ আছে। লার্নিং গ্যাপস রয়ে গেছে তাদের জন্য। বহুভাষিক ক্লাসরুম, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, এটাকে তুমি কিভাবে দেখবে? এটা কিন্তু একটা রিসোর্স। শিশুদের পঠন অক্ষমতা, পঠন অক্ষমতা, ডিসলেক্সিয়া। ভাষা অর্জনের সহজাত ক্ষমতার তত্ত্ব, নোয়াম চমস্কি, ল্যাড। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন কেন করা হয়? সবগুলো দিক আমরা দেখে নেব। প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য, একদম। স্কিমিং, সারমর্ম বা মূল ভাব দ্রুত পড়ার জন্য। আর স্ক্যানিংটা কি? হ্যাঁ, স্ক্যানিংটা হচ্ছে নির্দিষ্ট কোনো, আমরা যদি মানে জানতে চাই বা যে কোনো, মানে পুরো ভালো করে পড়তে হবে আমাকে। ব্যাকরণ শেখানোর সবচেয়ে আধুনিক ও কার্যকরী পদ্ধতি, আরোহী। আমরা মুখস্থ করেছি, করানো হয়েছে। বাচ্চার সংজ্ঞা বলো। পোর্টফোলিও বলতে কি বোঝায়? অগ্রগতি রেকর্ড। নম্বর তালিকাটা হচ্ছে ডাটা শিট। কবিতা পাঠের মাধ্যমে প্রধানত শিক্ষার্থীর কোন বোধ বিকশিত হয়? রসায়ন ও নান্দনিক বোধ। মজা পেলে করে এটা? চলো বন্ধ করে দাও।